আপনাদের প্রার্থী জিতবে, যাকে ভোট দিচ্ছেন? হতে পারে ঢাকা ভার্সিটিতে যদি স্বচ্ছতার সহিত এই ভোটটা সম্পাদন হয় তাহলে অবশ্যই মানে আমাদের প্রার্থী জিতে যাওয়ার সম্ভাবনা আছে। নামটা এখন বলবো না, কিন্তু পসিবিলিটি অনেক বেশি। অনেক বেশি, আমরাও তাই বিশ্বাস করি। আমি কথা বলবো না। বলবে না। মানে সবাইকে খুব আনন্দিত দেখাচ্ছে, এই আনন্দের কারণটা কি? কারণ হচ্ছে প্রথম ভোট, তারপরে অনেক বছর পরে ডাকসু হয়েছে, আর হচ্ছে মানে শিক্ষার্থী বান্ধব পরিবেশে ডাকসু নির্বাচন হচ্ছে, শান্তিপূর্ণভাবে হচ্ছে, এর জন্য সবাই খুশি। সবাই তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারছে, কোনো দলীয় চাপ নাই। এটা হচ্ছে মেইন কথা, যে হচ্ছে কোনো দলীয় চাপ নাই, যে যার যার মতো হচ্ছে ভোট দিতে পারছে। এটা একটা হলগেট থেকে মানে ওই গোপন যে বুথ, কোথাও কোনো দলীয় চাপ নাই না, এখনো পর্যন্ত কোনো দলীয় চাপ পায়নি। হ্যাঁ, এটা ঠিক যে তাদের লিফলেট গুলো তারা এখনো আজকেও দেওয়ার চেষ্টা করেছে। আমার কাছে মনে হচ্ছে এটা আজকে বোধহয় দেওয়া ঠিক না। যা প্রচারণা করার তার 7 তারিখ পর্যন্ত হয়ে গিয়েছে, তো আজকে বোধহয় না দেওয়াটা ভালো ছিল। বাট তারপরও প্রার্থীরা দিচ্ছেন, কারণ তারাও হচ্ছে মন প্রাণ চাচ্ছেন যে তারা যেন জিতে যান, এই আর কি। এর জন্য কাকে ভোট দিচ্ছেন এটা তো আর জিজ্ঞাসা করা যায় না, কিন্তু যাকে ভোট দিচ্ছেন সে কি জিতবে? অবশ্যই তার ভোটার সংখ্যা অনেক বেশি, তার ফ্যান বেজ অনেক বেশি, সো হয়তো বা হতেও পারে যে জিতে গেছে। জিতে গেলে কি করবেন? জিতে গেলে আমি কি করবো? আর মানে চাইবো যে হচ্ছে উনি যেন আমাদের যে চাওয়া পাওয়া গুলো আছে উনি যেন ওইগুলো ফিল আপ করতে পারে বা চেষ্টা করে, ওইটা করে, এটাই আর কি। আপনি কি বলবেন? আপনি কি বলবেন বলেন? এটা আমার প্রথম ভোট, এটা নিয়ে একটু ভালো লাগা কাজ করতেছে বেশি। আগে তো কোনো ভোট দেইনি, জাতীয় ভোটের আগে ডাকসু ভোট দিয়ে পেলাম, এটা একটা অন্যরকম অনুভূতি। আশা করা যাচ্ছে আগামীটা ভালোই হবে। এখন দেখা যাক কে যেতে, সেটার উপর নির্ভর করতেছে সবকিছু। আপনি বলবেন? শুধু অনেক ভালো লাগা কাজ করতেছে, কারণ হয়েছে এটা প্রথম ভোট, আর হয়েছে সব থেকে ভালো লাগাটা কাজ করতেছে যে ক্যাম্পাসে কোনো বিশৃঙ্খলা নাই, ভোটার কেন্দ্রে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে না, কেউ ফোর্স করতেছে না বা কোনো রকম কিছু নাই। নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারছি, এটা সব থেকে বড় কথা। এই জন্য অনেক ভালো লাগছে, প্রথম ভোট, আর ডাকসু অনেক বছর পরে হলো। আমরা আশা করি যে আমাদের প্রার্থী যদি জিতে যায় সে আমাদের চাওয়া পাওয়াগুলো পূরণ করবে, এটাই আশা করি। এটা সুন্দর দেখেন, আপনি না বললে ঠিক আছে। আপনি লাইনে দাঁড়ায় আছেন? যে লাইনে দাঁড়ায় আছি, একটু লম্বা লাইন হয়েছে, ওইদিকে রোদও ছিল, তো এখন একটু রিল্যাক্স লাগতেছে। ইনশাল্লাহ ভালো করেই ভোট দিতে পারবো বলে মনে হচ্ছে। ভোট দেওয়ার এত আগ্রহ, ভোট দেওয়া লাগবে? আমি নিজে একজন প্রার্থী, তো হচ্ছে ভোট দেওয়ার আগ্রহ তো অবশ্যই আছে, আর একজন সচেতন শিক্ষার্থী হিসেবে অবশ্যই ভোট দিতে আসতাম যদি প্রার্থী নাও হতাম। তো এরা যে এত সুন্দর করে সকাল সকাল সবাই চলে আসবে, না না, আমি যেভাবে কথা বলবো ওটাই। আমি আসলে এতদিন পর ডাকসু হইতেছে, একটা উৎসবের আমেজ, ঈদের দিন মনে হইতেছে। প্রত্যেকটা সেন্টারে যাইতেছি, মেয়েদের উপস্থিতি বেশি, মেয়েদের ভোটেই খেলা চেঞ্জ হয়ে যাবে। আপনি কিন্তু চ্যালেঞ্জ দিচ্ছিলেন একটা, মনে আছে সেটা? সেটা রাতে ফলাফল পেয়ে যাবেন। আপনি ভোট দেন, আপনি ভোট দিলে হারাচ্ছেন। আমি তো প্রার্থী, এখন বলা যাচ্ছে না, আমি এখনো ভোট দেই নাই, দেখা যাক, ইনশাল্লাহ ভোট দিব। কি মনে হচ্ছে সার্বিকভাবে? সার্বিকভাবে মনে হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা অনেক সচেতন, তারা ঠিক করে নিয়ে আসছে যে আগে থেকে কাকে ভোট দিবে, কাকে অ্যাকচুয়াল ডিসিশন নিয়েছে। কালকেও আমাদের হলে আমরা বসে ডিসিশন নিয়েছি যে কাকে আমরা ভোট দিব। তো এখানে আসলে লিফলেট বিতরণ করে বা কথা বলে, হয়তোবা আমি কথা বলতেছি প্রার্থী হিসেবে, আমাকে হয়তোবা চিনতেছে দেখেই সবাই বলতেছে হ্যাঁ ভালো, ঠিক আছে, এরকম। কিন্তু আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমার মনে হচ্ছে সচেতন আগের তুলনায় হয়েছে, এবং হচ্ছে ওই অনুসারে তারা ভোট দিবে, তারা তাদের পছন্দের প্রার্থীকে যোগ্যতা অনুসারে এবং পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছে। এই ধরনের ব্যাপারগুলো, লিফলেটের ব্যাপারটা কি, এখন তারা তো এটা একটা বার্ডেন, কারণ তারা যেহেতু পছন্দ করে নিয়ে আসছে, তারা এই লিফলেটগুলো ফেলে দিচ্ছে। তো এটা আসলে তারাও ভালোভাবে নিচ্ছে না, কারণ তাদের মাথা গুলিয়ে যাচ্ছে, কারণ এই সময় মাথা গুলিয়ে যাচ্ছে, এটাই স্বাভাবিক। যদি পরিচিত থাকতো তাহলে একটা কথা ছিল, এরকম। থ্যাংক ইউ। So like it's happening অনেক দিন পরে, like অনেক স্প্যান পরে, and সবাই এক্সপেক্ট করছে যে একদম গুড লিডার পাবে। সো ওটার জন্যই হচ্ছে সবার মধ্যে একটা এক্সাইটমেন্ট যে কে অ্যাকচুয়ালি উইনার হবে and who is going to represent everyone.